তো আমি এসেছি বাবার বাড়িতে। তো আসার পথে আমি ব্লগটা করতে পারিনি, কারণ আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই ব্লগটা করতে পারিনি। তো অনেক দিন পর বাবার বাড়িতে আসলাম। তো আসার সাথে সাথে আমি আগে নদী দেখতে গেছি, যে দেখি নদীতে জল আছে কিনা। তো গিয়ে দেখি যে একদমই জল নাই, একদম জলই নাই। এই যে আমাদের নদীর অবস্থা, নদীতে একটুকু জল নেই, নদীতে সবাই ফুটবল খেলছে। আমার মেয়ে তো প্রচন্ড আনন্দ করছে মামার বাড়িতে এসে। এই দে এখানটা নেই, এখানে নেই। আর এরা এরা কি করছে? শিব কি করছিস রে? হ্যাঁ সেই আমরা ছোটবেলায় এত আনন্দ করেছি এই নদীতে। এই দারুণ দারুণ। আমরাও এরকম ভাবে খেলেছি রে, কত খেলেছি। শিব ঠাকুর বানিয়েছি, এরকম ভাবে গর্ত খুঁড়েছি। সেই পাগুলো, এই আকাশ, এই পাগুলো ঢুকাই সে বালুর মধ্যে, পাগুলো ঢুকা, পাগুলো ঢুকে ঢুকে কি সুন্দর খেলতাম আমরা বালুর মধ্যে না রে। এই যে নৌকাগুলো পুরো ডাঙার মধ্যে পড়ে আছে। আমাদের গ্রামে গঞ্জের বাচ্চাগুলো প্রচন্ড আনন্দ করে, যেগুলো টাউনের হয়, টাউনের ছেলে মেয়েগুলো সেই স্বাধীনতা পায় না, কিন্তু আমাদের গ্রামে গঞ্জের ছেলে মেয়েগুলো সেই স্বাধীনতাতে এসে কি যে ভালো লাগছে, দারুণ দারুণ, খুবই ভালো লাগছে। আর এই নদীতে এসে জাস্ট মনটাই ভরে গেল। বিশাল এখানে। আর আমার মেয়ে কি, আমার মেয়ে তো আমার বাড়িতে এসে দারুণ মজা করে, দারুণ বলে বুঝাতে পারবো না, এতটা আনন্দ করেছে যে কি বলবো, দারুণ দারুণ। ইস সেই তো, এদিকে আসো, এদিকে আসো, ভালো লাগছে না বাবা? মার বাড়িতে এসে খুব ভালো লাগছে। এখানে কত বাচ্চা কাচ্চা, আর আমার শ্বশুর বাড়িতে একদমই কোনো বাচ্চা কাচ্চা কিছুই নেই, শুধু আমার মেয়ে একাই ওখানে।